হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এটা হচ্ছে যে আমাদের রাজকন্যা। আমাদের রাজকন্যার আজকে টিকার ১ম ডোজ। তো আসলে খুবই বেদনাদায়ক। এই টিকাটা আসলে অনেক কষ্টকর বাচ্চাদের জন্য। যেটা দিতে হবে সেজন্যই। না হয় দেওয়ার কোনো প্রয়োজনই পড়তো না যে যদি এত কষ্টই পেতে হতো তাহলে মানে টিকা দেওয়াটাই কোনো দরকার ছিল না। এটা বাধ্যতামূলক দিতে হবে। তাই আমরা টিকা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম পাশের বাড়িতে। ওর নানু ছিল আমাদের বাড়িতে, তো ওর নানু সহ মানে আমার খালাম্মা, আমার বোনের শাশুড়ি এবং ভাইয়ের শাশুড়ি দুইটাই উনি। তো ওর নানুর কোলে চেপে ও এখন যাবে টিকা দিতে। তো ওই মুহূর্তে এর আগের মুহূর্তটা আমরা ক্যামেরাবন্দি করেছি, কারণ ছোট বাচ্চাকে টিকা দেওয়ার পরেই ওরা কান্নাকাটি শুরু করে দেয়। তো এ হচ্ছে ওর নানুর কোলে। তো দেখুন, হ্যাঁ, আমাদের রাজকন্যা খুবই মানে হ্যাপি মুডে যাচ্ছে টিকা দেওয়ার জন্য। সে যদি জানতো তার কিছুক্ষণ পরেই তার বেদনাদায়ক মুহূর্তটা চলে আসবে তাহলে সে এইভাবে হাসতো না। তো এরপরে ওর নানুর কোলে দিয়ে দেওয়া হয়েছে আর ওর মা ওকে পরিপাটি করে দিচ্ছে। আর টিকা কেন্দ্রটা আমার বেশি দূরে না, আমাদের বাড়ির পাশে, ঘরের পাশেই। তো সেই জন্য আর কোনোভাবে প্রিপারেশন নিতে হয় নাই। আমার মা এবং আমার বোনের শাশুড়ি বলেন, ভাইয়ের শাশুড়ি বলেন, মানে আমাদের খালাম্মা উনি কোলে নিয়ে যাচ্ছিল। তো পাশের বাড়িতেই দিতে হয়, সেই জন্য কোনো মানে বোরকাও পরা লাগে নাই। আমি, আমার মা এবং আমার ভাই সবাই নিয়ে যাচ্ছিলাম। তো এই হচ্ছে যে টিকা কেন্দ্রের যে বাড়িতে টিকা কেন্দ্র বসে ওই বাড়িটা। তো শুধু একটা বাগান পার হয়ে আসতে হয়। তো ওখান দিয়ে আমরা এসে এই যে টিকা কেন্দ্রে ঢুকছিলাম। তো একটা ঘরে গ্রামে টিকা কেন্দ্রগুলো বসে এরকম, মানে যে কোনো একটা গ্রামের ঘরে বসে। আর ওইখানে নির্দিষ্ট স্থান হতে হয়, তাহলে আশপাশের সবাই আসে। তো এই দেখুন, আমরা টিকা কেন্দ্রে চলে আসছি আর একজন ভাইয়া আর একজন আপু এসে বসেছিল। তো ওনারা সব ফর্মালিটি মেনটেন করতেছে আর আমরা টেনশনে পড়ে গেছি যে না জানি আমাদের রান্নাটা কত কান্নাকাটি করে। তো এই যে আমাদের রাজকন্যাকে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল। তো ওর নানু আসলে অনেক ভীতু। আমার আম্মা কোলে নিচ্ছে না, কারণ ওনার নাতনি তো সবচেয়ে বেশি খারাপ লাগবে। নানা নানু দাদা দাদু ওনাদের এমনি নাতকুর প্রতি সবসময় দুর্বলতা থাকে। আর এই হচ্ছে আমার ভাইয়ের মেয়েটাকে ওয়েট মাপা হচ্ছে। আর আপনাদেরকে বলাই হয়নি রাজকন্যাটি রাজকন্যাটি হচ্ছে আমার ভাইয়ের একমাত্র মেয়ে, আমাদের সবচেয়ে আদরের রাজকন্যা। আর এই হচ্ছে যে ওনারা সব ফর্মালিটি মেনটেন করতেছে। আর ওই সুবাদে আমরাও একটু ঘুরে টুরে নিচ্ছি, মানে ভাইয়ের মেয়েকে হাসাচ্ছি, কেননা একটু পরেই তো কাঁদতে হবে সেই জন্য। আর আমি ভিডিও করছিলাম, সেটা উনারা প্রথমে লক্ষ্য করে নাই, তাহলে প্রথম থেকে মানে ভিডিও করতে দিত না, কারণ এটা নাকি উনাদের ইতে পড়ে না, যে ওনাদের সমস্যা হয়। তো এই প্রথম টিকা দেওয়ার সময় ওনারা বলতে পারবে না যে আমি ভিডিও করছিলাম। তো দেখুন, তো এই যে প্রথম টিকাটা দেওয়া হচ্ছে, এরপরে আরেকটা টিকা দেওয়া হবে। ওটা আমি ক্যামেরাবন্দি করতে পারি নাই। এরপরে আরেকটা ডোজ নাকি খাওয়ানো হয়েছে। এটা কোন সিস্টেম আমি জানি না, আমি কখনো দেখিনি এইভাবে খাওয়াইতে। আর এই যে দেখুন, বাইরে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে টিকা দেওয়ার জন্য বাচ্চাদের। তো ছোটোখাটো একটা কেন্দ্র, মানে বাড়ির ভিতরে একটা কেন্দ্র, ওইখানে নির্দিষ্ট থাকে, সেই জন্য সবাই মানে নির্দিষ্ট জায়গায় আসে। আর আমার ভাই মেয়ের এইভাবে টিকা দেওয়াটা সহ্য করতে পারে নাই, সে বাইরেই দাঁড়িয়েছিল। আমিও কিছুক্ষণের জন্য বাইরে হয়ে গেছি, কারণ আমারও সহ্য হচ্ছিল না আমাদের রাজকন্যার কান্নাকাটি। তো সবটা মিলিয়ে আসলে মানে খুবই বেদনাদায়ক এই টিকাটা দেওয়া। তো এই যে আরেকটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ওইটা দেওয়ার সময় আমি ক্যামেরাবন্দি করতে পারি নাই, কারণ আপুটা না করেছে, বলে যে আপু এটা ভিডিওটা করবেন না, আসলে এটা ভালো না। তো আমিও আর ভিডিও করি নাই। এই যে আমাদের রাজকন্যাকে টিকা দিয়ে আমার মায়ের কোলে তখন মা বাড়িতে নিয়ে এসেছে। তো সবাই আসলে দেখছে ওর ব্যথাটা মানে কোথায় লেগেছে। আর এটা আমার বোনের ছেলে, সেও খুবই মানে আমাদের রাজকন্যা বলতে রাজকন্যার মতোই, সবাই খুবই আদর করে, সবার মানে নয়নের মণি। তো এই যে আমার আরেকটা ভাই এসেছিল পাশের বাড়ি থেকে, সেও দেখছিল আমাদের রাজকন্যাকে। তো এই যে দেখুন, আমার মেজ বোনের বড় ছেলে একদম হিরো আলমের মতো সেজে বসে আছে। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির ভাইয়াটা, তো সেও দেখছে, হ্যাঁ, আমার ভাইয়ের খুবই ক্লোজ ফ্রেন্ড। তো ভাইয়ের সাথে দেখা করতে এসেছে, সেই সুবাদে আমাদের রাজকন্যাকেও দেখা হয়ে গেছে। তো আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।